আই এম এ ডক্টর পেন্তা। আমার কাছে রোগী আসলে কোনো জামিন নাই, সোজা উপরে পাঠায় দিই। স্যার আপনার পরিচয় পরে দেন, রোগীর কি সমস্যা আগে শুনেন। ও আচ্ছা, আপনারা কেমন আছেন বলেন। আলহামদুলিল্লাহ স্যার, ভালো। এই মিয়া, ভালো আছেন তো ডাক্তারের কাছে আসছেন কেন? আচ্ছা বলেন, রোগীর কি সমস্যা? স্যার, পেটের ভিতরে মাথা ঘুরায়, বমি বমি ভাব। হ্যালো গুগল, পেটের ভিতরে মাথা ঘোরায় আর বমি বমি ভাব, এটা কি সমস্যা? আর এটার ওষুধ কি? ভাই, এটা তো খুশির খবর। আপনার তো বাবা হতে চলেছে, না ভাবি তো গর্ভবতী। কি কন্ডাক্টর স্যার, এটা তো আমার বউ না, এটা তো আমার বোন। তাতে কিছে, বাচ্চা তো হবই, মিষ্টি খাওয়ানো লাগবো। আমার গুগলের রিপোর্টে তো বলতেছে বাচ্চা হবো। স্যার, আপনি পরীক্ষা না করেই বুঝে লেছেন বাচ্চা হইব, রিপোর্ট কেমন দেখলেন? পরীক্ষা করানো লাগবো না, আমি ডক্টর পেন্তা, আমি রুগীর চোখ দেখলি বলে দিতে পারি। রে, ডাক্তার সাহেব কি কয়, এটা কি সত্যি? হ ভাই, কেমনে কি? পাশের বাড়ি কুদ্দুসে আমার একটা চুমা দিছিল। আরে, আস্তা চুমা দিল বাচ্চা হয়। ডাক্তার সাহেব, আমরা তো হাজি ফ্যামিলি, এখন এটা কি কোনো সমাধান নাই? আমগো তো বাণিজ্য থাকতো না ডাক্তার সাহেব। সমাধান তো আছেই, কিন্তু মেলাটা করো যাবো। ডাক্তার সাহেব, টাকা লইয়া কোনো টেনশন করেন না, যত টাকা লাগুক আমি দিব, আপনি এটা একটা সমাধান করেন। এগুলো তো করা ঠিক না। আচ্ছা ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট জি স্যার। যাও, পেশেন্টকে কেবিনে নিয়ে পিছন মারো। ডাক্তার সাহেব, কি করেন? পেছন মারবে মানে? আরে ভাই, পাছার মধ্যে ইঞ্জেকশন দিতে হইব, ইঞ্জেকশন না দিলে কি সমাধান হবো?